বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, জানি না থামবে কি না। কিন্তু কাল সকাল হলেই তুমি কিন্তু বাজার থেকে একটা ইলিশ মাছ নিয়ে আসবে। কতদিন ইলিশ মাছ খাইনি। কাল ইলিশ মাছ দিয়ে খিচুড়ি রান্না করব। আহা, তুমি তো জানো গিন্নি, বাজারে এখন জিনিসপত্রের ভীষণ দাম। আর ঘরে সেরকম টাকা পয়সা নেই, কোথা দিয়ে আনি বলো দেখিনি। না না, আমি কিচ্ছু শুনবো না। কাল তোমাকে আনতেই হবে, নইলে আমি কিন্তু কিচ্ছু খাবো না বলে রাখলাম। উফ, আচ্ছা বেশ বেশ, কাল সকালটা হতে দাও, তারপর দেখছি কি করা যায়। এখন শুয়ে পড়ো তো তাড়াতাড়ি, রাত হয়েছে অনেক। গিন্নিকে তো কথা দিলাম মাছ নিয়ে যাব, কিন্তু এদিকে পকেটে তো একটা পয়সা নেই। বাজারে আজকে বাকি করেই মাছ আনতে হবে, দেখি আবার পাই কি না। বলছি মাসিমা, ইলিশ মাছ কত করে দিচ্ছেন আজকে? 10 টাকা কিলো বাবা। হে ভগবান, সে তো অনেক দাম। আমি কিনে নিয়ে যাবই বা কি করে গিন্নির জন্য? এখন আমি কি করি? দেখো বাবু, পয়সা যখন নেই, মাছ আর আজকে খেতে হবে নি। যাও, তুমি বাড়ি ফিরে যাও। হে ঈশ্বর, বাড়ি গিয়ে এখন গিন্নিকে কে উত্তর দেব? কত স্বাদ করে একটা মাছ খেতে চাইলো, আর আমি সেটাও এনে দিতে পারলাম না। আজ আর বাড়ি গিয়ে কাজ নেই, এই নদীর ধারে বসে একটু জিরিয়ে নিই, তারপর চিন্তা করি কি করা যায়। এ কি, ওখানে একটা মাছ দেখতে পাচ্ছি, ওটা কি ইলিশ মাছ তো মনে হচ্ছে। যাই দেখি একবার। হ্যাঁ, ইলিশ মাছই তো। যাই, এটা নিয়ে যাই গিন্নির জন্য, গিন্নি খুব খুশি হবে আজকে। ঈশ্বর বলে সত্যি কিছু আছে, গিন্নি আজকে ভীষণ খুশি হবে মাছটা দেখে। দেখো গিন্নি, আমি তোমার জন্য কি এনেছি, একবার শুধু বেরিয়ে দেখো। দেখো, তোমার জন্য আমি আজকে একটা ইলিশ মাছ নিয়ে এসেছি। তুমি তাহলে গিয়ে হাত মুখটা ধুয়ে আসো, আমি তোমার জন্য এটা রান্না করছি। বাবা, কতদিন পর বাড়িতে একটা মাছ রান্না হচ্ছে। জানি না কোথা থেকে নিয়ে এলো, পকেটে তো টাকা কড়িও ছিল না। যাক গিয়ে। বাহ গিন্নি, তুমি তো বেশ রান্না করেছো দেখছি, বেশ জমে যাবে বুঝলে। বৃষ্টির সময় ইলিশ দিয়ে খিচুড়ি, মন ভরে গেল। অনেক ধন্যবাদ তোমাকে।